যেতে পারে। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এক কঠিন কাজ করিয়েছিলেন। এই কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম জিতেছিলেন। যত ধরনের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন, সব পরীক্ষায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সফলতাই পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাছ থেকে আল্লাহ পাক অনেক অনেক পরীক্ষা নিয়েছেন। কঠিন কঠিন পরীক্ষা, যা অসম্ভব মনে হয়। আগুনে নিক্ষেপ করা, আগুনে পরে ফেলে দেওয়া, এত কঠিন পরীক্ষা। সে আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ পাক পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, পরীক্ষা দিয়ে ফেলেছেন, একেবারে ফিল্ডে নেমে গিয়েছেন, অর্থাৎ অগ্নিকুণ্ডে নেমেই গিয়েছেন, তখন আল্লাহ পাক আগুনে পোড়াবার আগেই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা ফাঁস করাইয়া দিলেন এবং আগুন থেকে বাঁচাইয়া দিলেন। আগুনে আর পুড়তে হয় নাই। আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি এমন ঠান্ডা হয় না যে ঠান্ডায় আমার নবী, আমার খলিল ইব্রাহিমের কষ্ট হয়, বরং তুমি এমন ঠান্ডা হও যে ঠান্ডায় আরামদায়ক হয়। আমাদের এই যে এসির ঠান্ডা, নিয়ন্ত্রিত ঠান্ডা, আরামের ঠান্ডা। আবার সকলের জন্য হও না, আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের জন্য শুধু হও, সবার জন্য না। সবার জন্য হইলে তো আল্লাহ পাকের হুকুম মোতাবেক সারা দুনিয়ার আগুন ঠান্ডা হয়ে যেত। আগুনের খাসলত হইল গরম, পুড়ে ফেলা। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু বিজয়ী করলেন না, পরীক্ষায় শুধু ফাঁসেই করালেন না, ওনাকে এই আগুনের মধ্যে এক ধরনের যুদ্ধ, যে যুদ্ধে আগুন পরাজিত, এক ধরনের মান্যতা, যেখানে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে মেনেছেন, বুঝিয়ে দিয়েছেন যে উনি সঠিক, বিজয়ী হয়েছেন। কিছুদিন আগে বলেছিলাম, ফেরেশতা পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিতে, গিয়া বলো দেখো আমার নাম আল্লাহ, এই নামের দাম কত দেয়, এই নামের মান, দাম, মর্যাদা, কদর আমার খলিলের কাছে কত। আল্লাহ একটা শব্দ, আমি আপনাদেরকে বলেছিলাম, এর কদর এমন দিয়েছেন যে এই কথাটা শোনার জন্য সারা জীবন তার গোলাম হয়ে যাবে। নিজেকে ঘোষণা দিলেন, আমার সম্পদ সব তো দিলামই, এখন তোমার এই সম্পদের রাখলি করার জন্য, রাখাল বানানোর জন্য আমি তোমার বিনা পয়সায় রাখাল। আল্লাহ আল্লাহ শব্দটা আমাকে শোনাও, এত মজা লাগে, এই শব্দের দাম এত বেশি আমার কাছে। ফাঁস হয়ে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষা, সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, হুকুম তো হুকুম, এমন কঠিন হুকুম যে একেবারে জবাই করে গেল, একেবারে জবাই করে গেল। আল্লাহু আকবার। জবাই করে ফেলেইছেন, একেবারে বলা যায় জবাই করেই ফেলেছেন। আল্লাহ পাক গলা না কাটার জন্য ছুরিকে হুকুম দিয়েছেন। কেউ বলেন এখানে পিতলের পাত ঢুকায় দিয়েছেন গলা আর ছুরির মাঝে, যাতে না কাটে। পাত ঢুকানোর প্রয়োজন নেই তো, আল্লাহ পাক হুকুম দিলে তো কাটবে না, হুকুম দিলে কাটবে না, কাটে নাই, ফাঁস করে ফেললেন। এই কঠিন কঠিন পরীক্ষার মধ্যে এই কুরবানিটা, সন্তানের কুরবানি। কুরবানি মানে, কুরবানি হলো আমার পক্ষ থেকে ত্যাগ, আমি আল্লাহর জন্য কি ত্যাগ দিলাম, সেই কুরবানি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য এই কাজটাকে চালু রেখে দিলেন, যে সবাই এই কাজ করতে হবে, প্রতি বছর এই কাজ করতে হবে। বার্ষিকী, আমরা তো ওই দিন বলছি আমরা মৃত্যু বার্ষিকী করি না, ওইগুলি নয়, মৃত্যু বার্ষিকী নয়।
আমি আমার এই মহল্লার ভাইদের বলবো, এই মৃত্যুবার্ষিকী বা 3 দিন না এগুলোর খাওয়াবেন না, কখনো না, দরকার নাই। এমনি আপনার বাড়িতে মানুষকে খাওয়াবেন, সওয়াব হবে, ঠিক আছে, সওয়াব হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটারও একটা পরীক্ষা দিয়েছেন, মনে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, নিজে খাইতে গেলে মেহমান সাথে নিয়ে খাইতেন। একবার অপেক্ষা করতেছেন, মেহমান নাই, অনেক অপেক্ষার পরে এক মেহমান আসতেছে, ভালো কথা। মেহমান আসছে পরে খাদ্যের অংশ দিলেন, বললেন বসেন খান। তবে আপনি যে খাবেন, আপনার আমার সারা দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহর নামে খাবেন। উনি তো অস্বীকার করে বসলো যে না, আল্লাহ তাল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ তাল্লাহ বলতে কিছু নাই, কিসের আল্লাহ, কার নামে খাবো, কেন খাবো? আপনি আমাকে দিতেছেন, আপনি খাওয়াইতেছেন, আপনি সব। ইব্রাহিম আলাইহিস সালাম তো খানা দিতে অস্বীকার করলেন যে না, যার খানা, আমি তো মালিক না, যিনি মালিক সেই মালিকের অনুমতি ক্রমেই তোমাকে খেতে হবে, নতুবা আমি দিব না। খানার মালিককে আমি। বেটা বেচারা তো উঠে যাইতেছে, এমনি আল্লাহ পাক ডাক দিলেন যে একবার মাত্র তোমার সামনে আমাকে অস্বীকার করেছে আর তুমি তাকে খাবার দিলে না, অথচ সারা জিন্দেগি ভর সে আমাকে অস্বীকার করে যাচ্ছে, আমি একবারও তো তাকে না খাওয়ায় রাখি নাই। সুবহানাল্লাহ। ডাক দিয়া তাড়াতাড়ি আনলেন, উনি যে নবী, উনি যে এত দামি, এসব না, ওনার কাছে বিনয়ের সাথে মাপ চাইয়া খাওয়াইয়া দিলেন। হ্যাঁ, তো যা বলতেছিলাম যে কথাটা, সবচেয়ে বড় কুরবানি দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান জবাই করে। আল্লাহ পাকের কাছে এত খুশি হয়ে, এত পছন্দ হয়েছে এই আমলটা সারা দুনিয়ার মানুষের জন্য। আল্লাহ পাক ইহাকে জারি করে দিলেন, সারা জীবন ভর প্রতি বছর এই কুরবানি তাকে করতে হবে। তবে সুযোগ করে দিলেন, দুম্বা সামনে এনে জবাই করিয়ে দেখাইয়া দিলেন, এইভাবে করো, মানুষ না, সন্তান না, দরকার নাই। তবে দুম্বা, চতুষ্পদ জন্তু জবাই করলেই, তুমি এই কুরবানি করলেই তুমি যে সওয়াব পাবে, সন্তান জবাই করলে যে সওয়াব পাইতে, এই চতুষ্পদ প্রাণীটাকে জবাই করেই তুমি, কুরবানি করেই এই সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি আমার জন্য একদিকে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বাস্তবায়ন, অপরদিকে আপনি আমার জন্য ইহা একটা বড় সুবর্ণ সুযোগ, বড় নিয়ামত। এই নিয়ামত যদি আল্লাহ পাক আপনি আমার জন্য না রাখতেন, চতুষ্পদ জন্তু কুরবানির নিয়ামত না রাখতেন, কুরবানি করে এমন একটা সওয়াবের ব্যবস্থা না রাখতেন, আমরা এত দূর আগাতে পারতাম না। যত দূর কুরবানি করে আল্লাহ পাকের সামনে পশুর রক্ত প্রবাহিত করে যতটুকু আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জনে আগাইতে পারি, অন্য কোনো ভাবে এতটুকু আগানো যেত না। আমাদেরকে আগায় দেওয়ার জন্যে, আমাদেরকে অগ্রসর করানোর জন্যে আল্লাহ পাক এই ধরনের ব্যবস্থা রেখেছেন। এখন হইল আমাদের এই কুরবানি আমরা কি করব, কিভাবে করব। আল্লাহ পাক আপনি আমার জন্য কুরবানির ব্যবস্থা রেখেছেন চতুষ্পদ জন্তু। সেই চতুষ্পদ জন্তু আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, গোশত খাওয়ার জন্য না। এই কুরবানি আমার লোক দেখানোর জন্য না, এই কুরবানি আমার মানের কাফারা এটা না, বরং আমি এই আমার সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্য একটা মাল কুরবানি করব, একটা পশু কুরবানি করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। বলে তাহলে কি আমরা খাবো না, খাওয়া যাবে না? খাওয়া কি নাজায়েজ? না, নাজায়েজ তো নাও, বরং এই খাওয়াটা অনেক অনেক সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য ঈদের দিন, ঈদের পরে আরো 3 দিন, স্বাভাবিকভাবে বোঝানোর জন্য বলা যেতে পারে এই 3 দিন, ঈদের দিন, ঈদের পরে 3 দিন আল্লাহ পাক আপনি আমাকে দাওয়াত দিয়েছেন খাওয়ার জন্য। অর্থাৎ আল্লাহ পাক এই 3 দিন না খায়া থাকাকে নিষেধ করেছেন, না খায়া থাকতে পারবে না। বলে যে তুমি অভাবী,
তুমিও না খাওয়া থাকতে পারবে না, তোমাকে তোমার প্রতিবেশী তোমাকে দিতেই হবে, খাওয়াতেই হবে। না খাওয়া থাকবে কেন? এই 3 দিন না খায়া যদি থাকে কেউ, আর এই না খায়া থাকাটা যদি অপারগতা হয় সেটা ভিন্ন বিষয়। সাগরে পড়ে গেছেন, হাওরে পড়ে গেছেন, জনমানবহীন এলাকায় পড়ে গেছেন, অর্থ নাই, সম্পদ নাই, খাওয়ার বিষয় নাই কিছু, না খায়ে থাকতে হলো, এটা হলো আরেক জিনিস। এরপরেও সেখানেও আপনি রোজার নিয়ত করতে পারবেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ দেওয়া হয়েছে। অর্থাৎ ওই দিনগুলোতে রোজা রাখা হারাম। তার মানে কি? আল্লাহ পাক আপনি আমাকে খাওয়ার দাওয়াত দিয়ে দিচ্ছেন, খাও। কুরবানির গোশত খাবো না, খাবো কি? শুধু তাই নয়, ব্যাখ্যায় বলা হয়েছে, মুফাসসিরিনগণ, মুহাদ্দিসিনগণ তাদের ব্যাখ্যায় বলেছেন যে ঈদের, 2টা ঈদের মধ্যে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তো ঈদুল ফিতর হলো আগে ছিল না খায়া থাকতো, আজকে না খায়া থাকতে পারবে না, তাড়াতাড়ি খাইয়াই কিছু না কিছু খাইয়াই যাইতে হবে, আল্লাহকে দেখাইতে হবে আমি এই যে আল্লাহ এই যে রোজা ভাঙিয়ে দিলাম, আমি রোজা কি ভাঙিয়ে দিলাম। আমি যদি সেহরির পর থেকে, সেহরির যে টাইম আছে ওই টাইমের পর থেকে যদি কোনো কিছু না খাই, সারাদিনও না খাই, থাকতে পারবো নাকি? ঈদের নামাজের আগ পর্যন্ত কি না খায়া থাকতে পারবো না? বলে না, তুমি না খায়া থাকবে না, তুমি এই দিন কিছু না কিছু খেয়ে যাওয়াই তোমার জন্য সওয়াব। অর্থাৎ আল্লাহকে তুমি দেখাবে যে আল্লাহ আমি আজকে কিন্তু রোজা না, আমি দেখো খায়া রোজা ভাঙিয়ে দিলাম, ভাঙিয়ে দেখায়া দিলাম। এমনকি বলা হয়েছে যে যদি সম্ভব হয় তাহলে মজাদার কিছু খেয়ে যাওয়া, আকর্ষণীয় কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যাওয়া যদি সম্ভব হয়, না হলে কিছু না কিছু হলেও খেয়েই যেতে হবে। কোনো আয়োজনের ব্যবস্থা না থাকলেও অন্তত পানি খেয়েও দেখা যেতে হবে। কিন্তু কুরবানি ঈদের বেলায় বলা হয়েছে কি, যে তুমি কুরবানি করতেছো না, তুমি আজকে না খায়া যাওয়াটা তোমার জন্য সওয়াব। সুবহানাল্লাহ। বলে কেন? আমার আল্লাহ এই কুরবানির গোশত দিয়েই দাওয়াত দিয়েছেন, এই কুরবানির গোশত দিয়ে প্রথম আহার করাটা সওয়াব, এর আগে কিছু না খাওয়াটা। অর্থাৎ যিনি কুরবানি দিচ্ছেন, বিশেষ করে উনি অথবা পরিবারের সবাই থাকলো সবের আশায়, যে কুরবানি দেওয়ার পরে ওই গোশত দিয়ে প্রথম খাবার খাবে। যাক, এই আলোচনাটা আর একটু পরে করার ইচ্ছা ছিল, আজকে যে আলোচনাটা করা জরুরি মনে করেছিলাম। যে কুরবানি যখন, কুরবানি মাস যখন আসে তখন আপনি আমার কাছে কিছু আমলের ব্যবস্থা হয়। সেই আমলগুলোর মধ্যে একটা ব্যবস্থা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাস করলেন, কাবা শরীফ নির্মাণ করলেন, এরপরে আল্লাহ পাক বললেন ওয়াযিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি ডাক দাও মানুষকে, তুমি যে এত সুন্দর একটা ঘর বানাইছো, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। এই ঘরটা দেখে যাইতো, ডাক দাও, এই ঘরটা একটু ঘুরিয়ে যাইতো, জিয়ারত করে যেত, তওয়াফ করে যেত, চতুর্দিকে ঘুরিয়ে দাও, দেখা যাক আমার ঘরটা কেমন, তুমি যে বানাইছো, ডাক দাও আসতে। বলে যে যারা আসবে তাদেরকে আমি মাফ করে দেব, সুবহানাল্লাহ, সব মাফ করে দেব। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা কাল। নবীজি বলেন যে আল্লাহ পাক তাকে এমন পুত পবিত্র করবেন যে সে যেন আজকে মাত্র মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। বলে ওরা ওইখানে গিয়ে, ওইখানে তো যাবে, ঠিক আছে, সবাই তো যাওয়া সম্ভব হয় না, যেমন আপনি আমি যেতে পারি নাই, বিভিন্ন কারণে যেতে পারি নাই, আমরা এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলাম, মাগফিরাত থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক আপনি আমার জন্য, মুফাসসিরিন মুহাদ্দিসিন ওনাদের ব্যাখ্যা মোতাবেক আমরা যতটুকু পেয়েছি, বড় বড় কিতাবগুলোতে যেভাবে এসেছে যে যারা ওইখানে যেতে পারে নাই, তারা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, যদি তারা কিছু কিছু কাজ করে নেয় তাহলে আমি তাদেরকেও পছন্দ করে নেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যদি একজনকে পছন্দ করে ফেলে তাহলে তাকে আর জাহান্নাম দিবেন না, তার গুনার বোঝা তার কাঁধে রাখবেন না, ক্ষমা করে দেবেন। তো কাজগুলো কি? যেমন হাজী সাহেবরা এখানে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ পৌঁছে গিয়েছি, উপস্থিত, হাজিরা দেয়। আমরা তো এখানে যেতে পারি না, আমরা ঈদের আগের দিন থেকে একটা তাকবীর বলবো, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত বলবো। বাকি হলো তারা আরো যে সমস্ত কাজ করে এগুলো আমরা করব।
কি কাজ করে? তারা যতক্ষণ পর্যন্ত তারা মাথা মুন্ডন না করতে পারে, অর্থাৎ এহরাম খোলার পরিবেশে না যেতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, তারা কোনো প্রাণী মারতে পারে না। প্রথম প্রাণী যেটাকে মারবে সেটাই হলো কুরবানির প্রাণী। মশা পর্যন্ত মারতে পারে না, পিপিলিকাও মারতে পারবে না। বলে আমরাও এই কাজগুলি করব, অন্তত বিশেষ করে যে এই কাজটা করব যে আমরা নখগুলি কুরবানির চাঁদ ওঠার পরে আর কাটবো না। আমাদের চুলগুলি কুরবানি চাঁদ ওঠার পর থেকে আর কাটবো না। অর্থাৎ আগামী সোম মঙ্গলবারে হয়তো চাঁদ উঠবে, রব সোমবারে হয়তো চাঁদ উঠবে, তাহলে আমরা শনিবারে এগুলো করে নেব। যদি দেখা যায় যে 29 চাঁদ যায় তাহলে হয়তো রবিবারে উঠে যাবে, অন্যথায় সোমবার দিন উঠবে। যদি রবিবার দিন উঠে যায়, অতএব আমরা শনিবার দিন শনিবারেই তো মনে হয় না 29 রবিবার দিন, হ্যাঁ আজকে হলো 27, তাহলে কালকে 28, 29 রবিবার দিনে আমরা আমাদের চুল নখ কেটে রাখবো। অন্যথায় 10-12 দিনে দেখা যাবে চুল নখ অনেক লম্বা হয়ে যাবে, গাইটা একেবারে ছোট করে দেব। কারণ হুজ্জাজে কেরাম ওইখানে এই কাজটা করতে পারতেছে না, আমরাও করব না। আমরা ওই কাজটা থেকে বিরত থাকবো, ওই কাজ আমরা করব না। আরেকটা বড় ইবাদত হলো যে ওই কুরবানির জিলহজ মাসের ফজিলত নেওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি নেওয়ার জন্য আরো একটা বড় কাজ হলো যখন নাকি কুরবানির চাঁদ ওঠে সেদিন থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, প্রত্যেকটা রোজা এবং প্রত্যেক রাত্রির ইবাদত 1 বছরের নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়ার সমান ফজিলত। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত। আর বিশেষ করে 9 তারিখ, 9ম তারিখ, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়, এই 9ম তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে এবং রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে ইবাদত করে, তাহলে আল্লাহ পাক তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর পর্যন্ত আল্লাহ পাক তার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দেবেন, এরকম ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করব জিলহজ মাস রবিবার দিন যদি আমাদের কাছে 29 হয়, তাহলে সোমবার দিনেই আমাদের ঈদের চাঁদ দেখা দিবে। এর আগে অর্থাৎ রবিবার থেকে আমি প্রস্তুতি নেব, আর সোমবার থেকে চেষ্টা করব রোজা রাখার, যদি পারি। 9টায় না রাখতে পারলে কিছু হলেও রাখলাম, সবগুলি না রাখতে পারলেও নিয়ত করে রাখি আমি সবগুলি রাখার, 9টা রোজা রাখার। যদি না পারি কিছু রাখলাম, তবে 9 তারিখের অর্থাৎ ঈদের আগের দিনের রোজাটা যেন আমার মিস না যায়। আমরা খুব চেষ্টা করব যাতে ঈদের আগের দিনের রোজাটা মিস না হয়, এটা যেন আমরা পালন করতে পারি। আল্লাহ পাক এই কুরবানির মাস আসতেছে। আরেকটা জিনিস বলে দিই, কুরবানি আগামী শুক্রবারের আগে হয়তো আমরা কুরবানির জন্য টাকা পয়সা যোগান দেব। কোনো হারাম পয়সার কুরবানি হবে না। এই জন্য হালাল পয়সা খুঁটে বের করি, কোন টাকাটা আমার সবচাইতে বেশি হালাল, আমার পরিশ্রমের টাকা কোনটা, এই হালাল টাকা দিয়ে কোরবানির জন্য প্রস্তুতি নেই। আর শরীক যারা নেব ওনারাও একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমার শরীকের সাথে যদি কোনো একজনের টাকা হারাম থাকে, তাহলে কিন্তু আমার কোরবানি নষ্ট হয়ে যাবে। আর যদি জানা না থাকে কোনো একজন ব্যক্তির টাকা হারাম, আমি তার ব্যাপারে জানা নাই, এরকম যদি হয়ে যায়, তাহলে এটা আল্লাহ পাক দেখবেন, তার কোরবানি হবে কিনা এটা বলা যাবে না। কিন্তু জেনে শুনে একজন মানুষ তার উপার্জন হারাম, ভালো না, সে যদি কারোর সাথে এরকম শরীক নেয়, তাহলে পুরা কোরবানি ওনারটা যেরকম নষ্ট হওয়ার ছিল, মানে সবারটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দিন। আরেকটা বিষয় জেনে রাখি, এই কোরবানি ধনীদের উপরেই শুধু সওয়াবের বিষয় এমন নয়, গরিব যারা তারাও যদি কোরবানি করে তারাও সেই সমপরিমাণ সওয়াব পাবে। সওয়াব কি? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। শরীরে কোটি লোম আছে, এই প্রত্যেকটা লোমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। প্রত্যেকটা রক্তের কণিকা সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, কঠিন সওয়াব, এত বেশি সওয়াব কুরবানির মধ্যে। এই জন্য গরিবরাও যদি পারি আমরা চেষ্টা করব কোরবানি করতে। গরিব যদি 7 জনে মিলিয়া বলে না আমি একটা কোরবানি দেব, চেষ্টা করতে পারি, দিতে পারি। আরেকটা জিনিস আমি আমার গরিব ভাইদের কাছে অনুরোধ করব,
যারা নাকি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, যদি মিলেমিশে না দিতে পারি তবু আমরা দুঃখ নেব না, আমরা আল্লাহ পাকের কাছে আক্ষেপ পেশ করতে থাকবো যে আল্লাহ তুমি যদি আমাকে এই সুযোগ দিতা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নতটা আমি পালন করতাম। এই আক্ষেপে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহ পাকের মেহেরবানি আমরা প্রতি সপ্তাহে মসজিদে কিছু না কিছু দিয়ে থাকি। আজকে কেউ নিয়ে আসছে এরকম দেওয়ার মতো আছে কেউ? আব্দুল কাইয়ুম ভাই, আল্লাহ আব্দুল কাইয়ুম ভাইয়ের ছেলে 3000 টাকা পাঠাইছে মসজিদে। আল্লাহ পাক এই টাকার ওসিলায় তার বাবাকে মাফ করে দিন, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক জান্নাত নসিব করুন বলি আমিন। আর আছে কেউ ভাই? আল্লাহর ঘরের জন্য দেওয়ার মতো কেউ আছি? আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু তাড়াতাড়ি করি। আলহামদুলিল্লাহ, তৌহিদ ভাই 100 টাকা দান করছে। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, নেক মকসদ পুরা করুন, স্বজনদের মাফ করুন বলে আমিন।